ওহে জনগণ, রং বদলায় এমন জিনিসের প্রতি মানুষের একটা আলাদা ভালো লাগা কাজ করে, তাই না? এখন সেটা লাইট হোক না হয় মোবাইল হোক, মোবাইলের রং পরিবর্তন হয়, এটা অনেকের মধ্যেই এখন প্রচুর ভালো লাগার একটা বিষয় হয়ে গেছে। মানুষ ছাড়া বাকি যে কোনো কিছু রং পাল্টালেই ভালো লাগে, আর রং বদলায় এমনই একটা নতুন মোবাইল হলো Vivo V27 Pro। Vivo V27 Pro বাংলাদেশে শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে এমনই আশা দিয়েছে Vivo V27 Pro রং পাল্টাতে পারে, এটা এই মোবাইলটার একটা মূল আকর্ষণ। আরও অনেক আকর্ষণ এই মোবাইলে আছে, সব বিস্তারিত বলবো আপনাদের, প্লিজ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এবার অনেক আশা দেখাচ্ছে Vivo V27 Pro। আর Vivo V সিরিজের মোবাইল যখনই আসে তখনই ধুমায়া বিক্রি হয়। Vivo V27 Pro এর সাথে কী কী থাকছে এবং কেমন হবে সেটাই উন্মোচন করব আমি অনেক। লেটস শুরু করা যাক। প্রথমেই বক্সটা দেখেন, বক্সের ভিতরেই চমক। বক্স খুললেই পেয়ে যাবেন মোবাইল, প্রোটেকশন হিসেবে মোবাইল কেস, ডকুমেন্ট পেপারস, 66 ওয়াটের ফাস্ট চার্জার, USB টাইপ A to টাইপ C কেবল দেওয়া হয়েছে। Vivo V27 এখন পর্যন্ত একদম পাতলা একটা মোবাইল, ওয়েট 182 গ্রাম, হাতে সেই রকম মানাবে বলার অপেক্ষা রাখে না। প্রচুর প্রিমিয়াম একটা লুক দিবে Vivo V27 Pro। Vivo V27 Pro আপনারা পাবেন দুটি কালারে, ম্যাজিক ব্লু এবং নোবেল ব্ল্যাক। এই ব্যাক কভারটা ফ্লোরাইড এজি গ্লাস, তাই রোদের আলোয় ব্যাক কভারের কালারটা চেঞ্জ হবে। আল্ট্রাভায়োলেট রে এর উপর পড়লেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। দারুণ ব্যাপার, তাই না? ক্যামেরা মডুলের দিকে লক্ষ্য করলে দেখবেন অরা রিং আছে, আর এটা কিন্তু এলইডি লাইট, সো লাইটের ব্রাইটনেস থাকবে অস্থির লেভেলের। এমন একটা মোবাইল কিন্তু মুড ভালো রাখার জন্য যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। পোর্টস এবং বাটনসের ক্ষেত্রে নিচের দিকে আছে স্পিকার, সি পোর্ট, মাইক, সিম ট্রে। ডুয়েল ন্যানো সিম এই মোবাইলটিতে ইউজ করতে পারবেন। এইচডি কার্ড রাখার কোনো জায়গাই নাই, আস্তে আস্তে একদিন দেখবেন এইচডি কার্ড গায়েব হয়ে যাবে। রাইট হ্যান্ড সাইডে আছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। আর 3.5mm জ্যাক কিন্তু নাই, কিছুদিন পর এটাও হয়তো দেখবেন 3.5mm জ্যাক কোনো মোবাইলেই নেই, এটাও গায়েব হয়ে যাবে। Vivo V27 মোবাইলটা অস্থির হ্যান্ড ফিল দিবে আপনাদের। ডিসপ্লে নিয়ে বললে ডিসপ্লেটা 6.7 ইঞ্চ কার্ভড অ্যামোলেড ফুল HD+ ডিসপ্লে, পিছনেও কার্ভড গ্লাস আছে। ভয় পান না, মোবাইলটা পড়লেও ভাঙবে না, কারণ মোবাইলটা ভিভো প্রায় 40,000 বার নিচে ফেলে দেখছে, কিছুই হয়নি, তো নিশ্চিন্ত থাকতে পারছেন আপনি। ডিসপ্লেতে সেন্টার পাঞ্চ হোল থাকছে, বেজেলস এবং চিন খুবই পাতলা। ইটস নিয়ারলি অল স্ক্রিন আপনারা পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে এটায়, মানে স্মুথনেস পাবেন পুরাই মাখনের মতো। ক্যামেরাতে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এটা, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া আছে। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরাটা কিন্তু সনি IMX766V লেন্স, এটা খুবই ভালো একটা সেন্সর যা অস্থির লেভেলের পিকচার কোয়ালিটি দিবে, খুবই ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। আর 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অন্ধকার এবং লো লাইটের ক্ষেত্রে আপনি অরা লাইট দিয়ে ভালো কোয়ালিটির ছবি তুলে নিতে পারবেন, কোনো প্যারা নাই, সব আছে সব। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে এই ক্যামেরা ফিচার নিয়ে। Vivo V27 মোবাইলটিতে নতুন একটি ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে, এটা হলো ওয়েডিং স্টাইল পোর্ট্রেট ফিচার। আপনারা যে কোনো বিয়েতে গিয়ে ওয়েডিং স্টাইলে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। যারা অনেক বিয়ের দাওয়াত অ্যাটেন্ড করেন তারা খুব ভালোভাবেই নতুন এই ফিচারটাকে উপভোগ করতে পারবেন। আর আমার মতো যারা কপাল পোড়া, বন্ধুদের বিয়ের দাওয়াতটাও পান না, তারা নিজেরা ঘরে সাইজা গুইজা ছবি তুলে এই ফিচারটা উপভোগ করেন, অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি। হাই আফসোস। প্রসেসর চিপ হিসেবে থাকছে লেটেস্ট মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 5G, ক্লোজ টু ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন আপনারা। র্যাম 8GB, LPDDR5 থাকছে, এবং রোম স্টোরেজের ক্ষেত্রে 128GB UFS 3.1 থাকছে এটায়। ভার্চুয়াল র্যাম 8GB আছে, র্যাম মন মতো চাইলে বাড়িয়ে নিতে পারবেন, কোনো প্যারা নাই। ব্যাটারি 4600 mAh এবং 66 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া আছে। মোবাইলটা খুব পাতলা করায় হয়তো 5000 mAh ব্যাটারি দিতে পারে নাই, না হলে এখন বর্তমানে সবগুলো মোবাইলে কিন্তু 5000 mAh ব্যাটারি দেওয়াই হচ্ছে। 4600 mAh ব্যাটারি আছে, কোনো প্যারা নাই, জাস্ট 38 মিনিটসের মধ্যেই মোবাইলটা 100% চার্জ হয়ে যাবে। চরম না? পারফরমেন্সের দিক থেকে অ্যান্টুটি স্কোর 8.5 লাখের মতো এসেছে। গেমিং পারফরমেন্স পাবেন অস্থির লেভেলের, হাই গ্রাফিক্সের ধুমায় গেম খেলে উড়ায় ফেলতে পারবেন। গেমিং মোড আছে, সো নো ইস্যু। অপারেটিং সিস্টেমে আছে ফানটাচ OS 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13। এক্সট্রা অ্যাপ যেগুলো আছে আপনি চাইলে মেলায় ফালায় দিতে পারবেন, মানে আনইনস্টল করে ফেলতে পারবেন আর কি। সেন্সরসের দিক থেকে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে যেটা খুবই ফাস্ট, ফেস আনলক আছে। কানেক্টিভিটিতে ডুয়েল 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 এবং ডুয়েল 4G ভোল্ট আছে। মাল্টিমিডিয়ার ডিসপ্লে কোয়ালিটি সুপার ডুপার লেভেলের, কারণ অ্যামোলেড ফুল HD+ ডিসপ্লে আছে, তো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজই পাবেন না। HD ভিডিওস দেখে খুবই ভালো লাগবে আপনাদের, পুরাই অস্থির। স্পিকার কোয়ালিটি লাউড অ্যান্ড ক্লিয়ার, ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা।
তো ওভারঅল ওয়েল টেস্টেড মোবাইল হলো Vivo V27। বাংলাদেশে এপ্রিলের ফার্স্ট উইক অথবা মাঝামাঝি সময়ের মধ্যেই এটা লঞ্চ হয়ে যাবে বলে আশা করছি। এক্স্যাক্ট কোনো প্রাইস বলতে পারছি না, লঞ্চ হওয়ার পরই এটা বোঝা যাবে। তবে ধারণা থেকে বলতে পারি 40 থেকে 45 হাজারের আশেপাশে থাকতে পারে এটার দাম। আসলে ভি সিরিজের মোবাইল ক্যামেরাতে ভালো হয়, কিন্তু এটা পারফরমেন্স কখনোই কিন্তু সেভাবে নজরে পড়ে নেই। তবে এবার একটু ভিন্নভাবে Vivo V27 লঞ্চ করা হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 এর সাথে, তাই পারফরমেন্স খুব ভালো পাবেন বলেই আশা করছি। তো এই ছিল Vivo V27 Pro এর সর্বশেষ। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিও আপনি দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।